কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে পিছিয়ে গেল পরীক্ষা। ১ তারিখের মধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে না গেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ছাত্রদের। দু একদিন দেখবো ১ তারিখের মধ্যে যদি মানে ফোর্স যদি না যায় তাহলে আমরা ছাত্রছাত্রী আর বৃহত্তর আন্দোলনে নামবো। গত লোকসভা নির্বাচনের কারণে কেন্দ্রীয় বাহিনী এসে ওঠে ভাঙড় মহাবিদ্যালয়ে, কিন্তু নির্দিষ্ট সময়ের পরে চলে যাওয়ার কথা থাকলেও কলেজ ছাড়েনি কেন্দ্রীয় বাহিনী। এর ফলে সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা। কলেজের একাধিক রুমের মধ্যেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে পিছিয়ে গেল কলেজের পরীক্ষা। জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলেজ কর্তৃপক্ষ, যেখানে লেখা রয়েছে কলেজ থেকে কেন্দ্র বাহিনী চলে না যাওয়ার কারণে ২৬শে জুন ২০২৪ থেকে ২৮শে জুন ২০২৪ পর্যন্ত ফোর্থ সেমিস্টারের সকল বিভাগের ছাত্রছাত্রীদের ইন্টারনাল টিউটোরিয়াল পরীক্ষা হওয়ার কথা ছিল, উক্ত পরীক্ষা বাতিল করা হলো। এমনটাই নোটিশ দিয়ে জানিয়ে দিল কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা, সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে জানা যায়, এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ১ তারিখের মধ্যে যদি কেন্দ্রীয় বাহিনী না চলে যায়, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন কলেজ ছাত্ররা। সেখানে লেখা রয়েছে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আপনারা ছাত্র এই কলেজেরই কীভাবে নিচ্ছে? মানে কলেজের এই মুহূর্তে যা পরিস্থিতি খুবই খারাপ, কারণ হচ্ছে আমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম ছিল ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা। সিক্সের পরীক্ষা যেটা ছিল, ওদের আমাদের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী কম ছিল, তাতে খুব একটা সমস্যা হয়েছে, কিন্তু যেভাবে ম্যানেজ করেছে। এবং ফোর্থ সেমিস্টারের প্রথমে একটা আমাদের ডেট দেওয়া হয়েছিল সম্ভবত ২২ তারিখ, সেটাও ক্যান্সেল করা হলো। সমস্ত ছেলেমেয়েরা রেডি হয়ে কলেজেও চলে এসেছিলো। সবাই তো নোটিশ দেখেন, অনলাইনে নোটিশ সবাই ফলো করে না, তো সেই ক্ষেত্রে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবং গতকালও নোটিশ মানে পরীক্ষার ডেট ছিল, সেটাও ক্যান্সেল করা হলো। আমরা ভেবেছিলাম যে ফোর্স চলে যাবে এই তারিখের মধ্যে, তো তারপরে কালকেও আবার একটা নোটিশ দিয়েছে দেখলাম অনলাইনে যে মানে ফোর্সে থাকার কারণে মানে পরীক্ষাটা হচ্ছে না। তো এইভাবে দিনের পর দিন মানে ছাত্রছাত্রীরা এই কলেজ বন্ধ থাকার কারণে খুবই সমস্যার মধ্যে পড়ছে। এবং বিশেষ করে আপনি দেখতে পাবেন যে আমাদের মেয়েদের যে মেয়েদের কমন রুমরা ওরা মানে ওটা পুরোটাই নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওখানে মানে মেয়েরা বিশেষ করে মেয়েদের বিভিন্ন রকম সমস্যা থাকে। তাছাড়া ওরা ওয়াশরুমেও যেতে পারছে না, টয়লেটে যেতে পারছে না। এটা খুবই মানে এই যে কেন্দ্রীয় বাহিনী থাকা বা পরীক্ষা বাতিল, এটা তো আপনাদের সমস্যা হতে পারে, যেহেতু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বা বাতিল খুবই সমস্যা হচ্ছে। এটা কোনো আপনাদের কলেজের যারা আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি। প্রিন্সিপাল স্যার থানায় কথা বলেছেন এবং বিডিও অফিসে কথা বলেছেন আজকেই, যে আমরা দেখব, আমরা ছাত্রছাত্রীরা খুবই মানে সমস্যার মধ্যে ভুগছি। আমরা দেখব, দু একদিন দেখব, ১ তারিখের মধ্যে যদি মানে ফোর্স যদি না যায় তাহলে আমরা ছাত্রছাত্রী আর বৃহত্তর আন্দোলনে নামবো। কোন ক্লাস এবং কী নাম? আমার সিক্স সেমিস্টার, কী নাম? এমডি নাজমুল হোসেন। যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে, এমন একটা কিছু কী নিয়ে আর কী সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমাদের এখানে ১৯ তারিখ পর্যন্ত সিএএসএফ পার্সোনেল থাকার কথা ছিল কলেজের প্রায় ২৫টা রুমে, ইনক্লুডিং আমাদের গার্লস কমন রুম, যেখানে অ্যাটাচড টয়লেট আছে মেয়েদের জন্য। সেই সমস্ত ঘর তারা অকুপাই করেছেন। তারপরে একটা অর্ডারের বলে সেটাকে এক্সটেন্ড করা হলো ২১শে জুন পর্যন্ত। তারপরে একটা হাইকোর্টের অর্ডারের বলে সেটাকে আবার এক্সটেন্ড করা হলো ২৬শে জুন পর্যন্ত। তো আজকে ২৭ তারিখে আমি এসে দেখি যে সিএএসএফ পার্সোনালের কলেজ থেকে বেরোবার আর কোনো নামগন্ধ নেই। তখন আমি ভিসি ম্যাডামকে ফোন করলাম, হোয়াটসঅ্যাপ করলাম। ভিসি ম্যাডাম বললেন যে এই বিষয়টা নিয়ে আমরাও খুব চিন্তিত। আমরা ডিএম সাহেবকে ফোন করেছি, ডিএম নিশ্চয়ই কোনো অ্যাকশন নেবেন বলে আমাদের ধারণা। তো আমরা দুবার করে পরীক্ষা পেছোলাম। আমাদের ফোর্থ সেমিস্টারের টিউটোরিয়াল অ্যান্ড ইন্টারনাল পরীক্ষা, যেটা ইউনিভার্সিটি স্টিপুলেটেড, সেই ইউনিভার্সিটির পরীক্ষাটাই আমরা নিতে পারলাম না, যেহেতু আমাদের অধিকাংশ ঘরে ২৫টা ২৬টা ঘরে সিএএসএফের জওয়ানরা রয়েছেন। তো এরকম যদি অনির্দিষ্টকালের জন্য তারা কলেজ এবং স্কুলে, আমাদের নিকটবর্তী স্কুলের হেডমাস্টারমশাই এসেছিলেন গোবিন্দবাবু, তাঁরও সেই একই প্রতিক্রিয়া যে গার্জেন ছাত্ররা জিজ্ঞেস করছে কবে স্কুল খুলবে, তিনিও কিছু বলতে পারছেন না, তাঁরও কাছে নির্দিষ্ট কোনো নির্দেশ নেই। বিডিও ম্যাডামকে ফোন করলাম, তিনি বললেন আমার কাছে কোনো নির্দিষ্ট কোনো অর্ডার নেই। ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব একটু আগেই ফোন করে আমায়
বললেন যে আপনাদের এই মুহূর্তে আমার কাছেও কোনো নির্দিষ্ট অর্ডার নেই, ওরা কতদিন থাকবেন। তো আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আপনারাও বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে ওয়্যারলেসের যিনি আপনাদের আধিকারিক আছেন, তাকে আপনারা লিখুন। তিনি যদি কিছু বলতে পারেন, আমাদের কাছে সেরকম কোনো ব্যাপার নেই। এতে তো ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে, সেটা এই কিভাবে মুহূর্তে দেখছেন? আমি ওই জন্যই লিখেছি, ভিসি ম্যাডামকেও আমি লিখেছি যে 1লা জুলাই থেকে আমার এখানে ছাত্র ভর্তি এখন সেন্ট্রালি হচ্ছে, সেই মতো ছাত্ররা খুব একটা আসছে না। কিন্তু 1লা জুলাই থেকে রেগুলার অফলাইন ক্লাসেস চালু হবে। তখন আমার ছেলেমেয়েরা এসে তারা তো বসতে চাইবে, তার নিজস্ব ঘরে যেতে চাইবে। বাংলার ছেলে বাংলার ঘরে যাবে, ইংরেজির ছেলে ইংরেজির ঘরে যাবে। সেইখানে গিয়ে যদি দেখে যে সিএএসএফ পার্সোনাল সেখানে বেঞ্চ জড়ো করে তারা ঘুমিয়ে আছেন সেখানে, তো পরিবেশটা খুব একটা সুবিধাজনক হবে না। ওই জন্য বারবার গ্রহণ করছেন? আমরা অন্য পদ্ধতি বলতে আমি ভিসি ম্যাডামকে জানিয়েছি, তিনি আমার আধিকারিক যেহেতু তাকেই আমি জানিয়েছি। তো একটু আগেই বললাম, তিনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বলেছেন যে তিনি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন, ডিএম ব্যাপারটা লুক ইন্টু করছেন। প্রত্যেকটা স্কুল বা কলেজেই তো এইভাবে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকবার এনে রাখা হয়। সেই দিক থেকে তো আপনাদেরও সমস্যা হয় বা স্কুল ছাত্রছাত্রীদেরও সমস্যা হয়। সেই দিকটা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো আমাদের হাতে নয়, ওরা কোথায় থাকবেন কি না থাকবেন। আমাদের কাছে কলেজটাকে রিকুইজিশন করার জন্য বা স্কুলটাকে রিকুইজিশন করার জন্য ওপর থেকে অর্ডার আসে। সেক্ষেত্রে আমরা কলেজ বা স্কুলের যে স্পেস, আমাদের দুটো একটা ঘর ছাড়া আমাদের পুরো স্পেসটা আমরা তাদের হাতে তুলে দিতে প্রায় বাধ্য হই। তো যেহেতু রিকুইজিশন করে নেওয়া হয় সরকারের তরফে, আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব যে তাদের নির্দিষ্ট থাকার একটা জায়গা হোক। কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলগুলোকে বিঘ্ন না ঘটিয়ে তারা যেন ওই যে শেল্টার যেগুলো করা হয়েছে সেগুলোতে থাকার ব্যবস্থা করা যেতে পারে, বা অন্যান্য কোনো জায়গায় সিনেমা হল টিনেমা হল যদি হয়ে থাকে সেসব জায়গায় থাকার ব্যবস্থা করা যেতে পারে। অথবা সরকার ভাববেন স্কুল কলেজকে এইভাবে ডিস্টার্ব করা, এমনিতেই গরমের জন্য স্কুলের ক্লাসেস কমে গেছে, কলেজের ক্লাসেসও কমে যাচ্ছে। তো এগুলো আমার একটু ভাবার ব্যাপার আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অনুরোধ, তারা একটু বসে এই ব্যাপারটা একটু ভাববেন। দেখুন, শুধু কলেজে পড়াশুনো ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়। এখানে ভাঙড়ে ভাঙড় হাই স্কুল সবথেকে বড় স্কুল এখানে। সেই ভাঙড় হাই স্কুলে যে কবে ছাত্ররা ওখানে গিয়ে পড়াশুনো করেছে সেটা তারা ভুলে গেছে মনে হচ্ছে। দেখুন, আধা সামরিক বাহিনী ভোটের আগে থেকে এখানে রাখতে হবে দীর্ঘদিন ধরে, এবং যত বেশি আধা সামরিক বাহিনী প্রয়োজন, এই পশ্চিমবাংলা থেকে বিজেপির কিছু দালাল আছে, এরা কেন্দ্রে হাতে পায়ে ধরে কিভাবে ম্যানেজ করে আধা সামরিক বাহিনী ভরে ফেলতে হবে এবং বুথগুলো মানে ঘিরে ফেলতে হবে। এই আধা সামরিক বাহিনী দিয়ে পশ্চিমবাংলার মামাটি মানুষকে, সাধারণ মানুষকে শায়েস্তা করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে বিজেপি কিন্তু লোকসভা নির্বাচনের আগে একটা চক্রান্ত করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজও পর্যন্ত কেন এই আধা সামরিক বাহিনী স্কুলগুলো দখল করে, কলেজগুলো দখল করে বসে আছে আমার কিছু মাথায় আসছে না। যাই হোক, এই শুধু কলেজগুলোতে নয়, স্কুলগুলোতেও পড়াশুনো একেবারে লাটে উঠছে শুধুমাত্র এই আধা সামরিক বাহিনী। তারা কোনো জায়গায় ডিউটির, কোনো জায়গায় ভাঙড়ে কোনো জায়গায় ভায়োলেন্স হচ্ছে আপনি দেখাতে পারবেন এই ভোট থেকে আজ পর্যন্ত? কী জন্যে এই স্কুলগুলো কলেজগুলো দখল করে বসে আছে আধা সামরিক বাহিনীগুলো? পড়াশুনো কেন ক্ষতিগ্রস্ত করা হচ্ছে? সাধারণ ছাত্রছাত্রীরা তো সমস্যায় মধ্যে পড়ছে, সেদিকটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো কেন্দ্র থেকে পাঠিয়েছে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই কেন্দ্র থেকে যতক্ষণ না এই নোটিফিকেশান হবে ততক্ষণ না এই আধা সামরিক বাহিনী এই পশ্চিমবাংলায় থেকে ততদিন যাবে না। সেহেতু লোকাল যে থানা আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে লোকাল আমাদের যারা আছে বিডিও থেকে শুরু করে এসডিও ডিএম থেকে শুরু করে যারা আছে তাদের আয়ত্তের বাইরে এটা। সেই জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কিন্তু কোনো রকমভাবে এটাকে আমরা সমাধান দেখতে পাচ্ছি না যতক্ষণ না কেন্দ্র থেকে বা কোর্টে একটা পিটিশন হয়েছে শুনছিলাম। যাই হোক, যতক্ষণ না কোর্ট থেকে রায় হবে না ততক্ষণ না এই ঝঞ্ঝট বা এই সমস্যা আমাদের কিন্তু ঝেলতে হবে। প্রত্যেকবারে ইলেকশন আসে এবং সেই ইলেকশনগুলিতে এই স্কুল বা কলেজগুলো কি বেছে নেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য? তাদের তো অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে পারে, স্কুলের তো ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। দেখুন, একটা লিমিটেড টাইমের জন্য হলে মানা যায় এগুলো। যে ভোট হচ্ছে অল্প সময়ের জন্য বাহিনী এলো, নিশ্চিতভাবে অবশ্যই দরকার। এই প্রশাসন তো অবশ্যই এখানে সমাজের একটা পিলার।
এই প্রশাসন যে এলাকা শান্ত, এলাকা সুন্দরভাবে ভোট পরিচালনা করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের প্রয়োজন আছে। কিন্তু বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে যদি স্কুল কলেজগুলো দখল করে এরা বসে থাকে, তাহলে পড়াশুনো বাচ্চাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি একজন ছাত্রনেতা হিসেবে আমি মনে করি যে এটা একটা হচ্ছে এই ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করা হচ্ছে। আপনার নাম বলুন। আমি সাবিরুল ইসলাম, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহকারী সভাপতি। কলেজের পক্ষ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে, সেখানে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, এভাবে ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্র কীভাবে নিচ্ছ এটা? দেখুন, আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। আমি একজন 6 সেমিস্টার স্টুডেন্ট। আমার যখন পরীক্ষা ছিল তখন ফোর্স ছিল, তারপর প্রচণ্ড গরম ছিল। সেই সময় আমরা সেমিনারে একসাথে 700-800 জন মতো পরীক্ষা দিয়েছি প্রচণ্ড গরমে, খুব কষ্ট করে দিয়েছি। তারপরেও যাদের 4th সেমিস্টার পরীক্ষা ছিল, দুবার নোটিশ দিয়ে ফোর্স থাকার কারণে পরীক্ষাটা ক্যান্সেল করতে হয়েছে। তো প্রচুর স্টুডেন্টদের বারবার পরীক্ষার নোটিশ ক্যান্সেল হওয়ার কারণে ওদের মানে প্রচুর সমস্যা হচ্ছে। আমার ছোট ভাই 4th সেমিস্টারে পড়ে, প্রচুর সমস্যা হচ্ছে। এটা আপনাদের কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে? আমরা দুবারই প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম। স্যার আমাদের আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি চলে যাবেন, কিন্তু যাচ্ছেন না। তারপরেও স্যার আজকে কলেজে এসেই প্রথমে থানায় গিয়েছিল, থানায় জানিয়েছে, বিডিও ম্যাডামকে ফোন করেছিল। এখন দেখা যাক কতদূর কী হয়, কিন্তু আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছি কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে। প্রত্যেক ইলেকশন আসে এবং সেই ইলেকশনগুলোতে এই কলেজ বা স্কুলগুলোকে বেছে নেওয়া হয় হ্যাঁ। কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য। সেক্ষেত্রে তো তোমাদের সমস্যার মধ্যে পড়তে প্রচুর হয়। সমস্যা হচ্ছে। আমাদের তো ক্লাসই হচ্ছে না, আমরা মানে ঠিকঠাক ক্লাস করতে পারছি না। তারপরেই সাথে সাথে আমাদের পরীক্ষার নোটিশ চলে আসছে, ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারছি না। পরীক্ষাও দিচ্ছি, রেজাল্টও সবার খুব ভালো হচ্ছে না। তো এর জন্য মানে অনেক সমস্যা হচ্ছে। আমরা মানে কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল স্যারের কাছে একান্তভাবে অনুরোধ করব যেন তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী কলেজ থেকে চলে যায় এবং আবার কলেজ পুনরায় ক্লাস শুরু হয়, এটুকুই চাইব। কী নাম? আমার নাম নূর মোহাম্মদ মোল্লা, আমি 4th সেমিস্টার, বেঙ্গলি অনার্স, রোল নাম্বার হচ্ছে 635।